আলু পছন্দ করে না এমন ব্যক্তি খুব কমই রয়েছে। ছোট থেকে বড় প্রায় সকলেরই আলু একটি পছন্দের সবজি। কিন্তু যে আলুর চাহিদা বর্তমানে সর্বোচ্চ, জানেন কি সেই আলু কিভাবে ভারতবর্ষে এসেছিল? কে বা কারাই প্রথম আলুর চাষ করেছিল? এই আলু ছিল না ভারতীয় সবজি। না জেনে থাকলে এই একটি ভিডিওতেই আপনাদের জানাবো। আন্দিজ হলো দক্ষিণ আমেরিকার একটি বিখ্যাত পর্বতমালা। যে সময়কালে মানব সভ্যতা গঠনের শুরু হয়েছিল, সেই সময়ে যে কয়েকটি স্থানে মানুষের বসতি গড়ে উঠেছিল, তাদের মধ্যে একটি হলো এই দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার বেশ কিছু অঞ্চলে ঐতিহাসিকরা খোদাই করে জানতে পারেন যে পৃথিবীতে সর্বপ্রথম আলু এই স্থানেই চাষ করা হয়েছিল। তাদের মতে এই স্থানেই প্রায় 10,000 বছর ধরে আলু চাষ করা হয়। পাশাপাশি এখানকার মানুষেরা পাহাড়ের ঢালে খাজ কেটে আলু চাষ করত। কিন্তু তারা এখানে যে আলু পেয়েছিল সেগুলো প্রায় 2,500 বছর পুরনো। তারা এও মনে করেন যে এর আগে আলু সংরক্ষণ করার কোনো ভালো পদ্ধতি ছিল না। মূলত এ কারণেই তারা 10,000 বছর আগের আলুর কোনো নমুনা পাননি। স্পেনের নাবিকেরা আনুমানিক 1532 সালের দিকে দক্ষিণ আমেরিকায় তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। সেই সময়েই প্রথমবার দক্ষিণ আমেরিকা থেকে আলু ইউরোপে এসে পৌঁছায়। তবে প্রথম দিকে এখানকার জনগণ আলুকে এত সহজভাবে মেনে নিতে পারেননি, কারণ তারা ভাবত আলু হলো সেই খাবার যা কিনা কালো চামড়ার মানুষজনেরা খেয়ে থাকে। তবে এই আলুই স্পেনের জেলেদের মধ্যে বেশ খানিকটা জনপ্রিয় হয়ে ওঠে, কারণ তারা যখন সমুদ্রে মাছ ধরতে যেত, তাদের প্রয়োজন পড়ত এমন একটি খাবার যা কিনা খুব সহজেই সেদ্ধ করা যায়, পাশাপাশি বেশি দিন রাখলেও নষ্ট হয় না। তাছাড়া যা খেলে পেট বেশ খানিকটা সময় ভরা থাকবে। কিছু বছর পেরোনোর পর একজন ডাক্তার আলুর গবেষণা করেন এবং আলু নিয়ে বেশ কিছু গুণগান করেন। তিনি জানান আলু খুবই পুষ্টিকর একটি খাদ্য। এতে আছে সব ধরনের ভিটামিন, পাশাপাশি অত্যন্ত স্বাস্থ্যকর। মূলত এরপর থেকেই ইউরোপীয় শ্রমিক শ্রেণীর মধ্যে আলু বেশভাবে জনপ্রিয় হয়ে ওঠে। তবে তখনও ইউরোপের ধনী ব্যক্তিরা আলু খেত না, তারা তাদের পোষ্যদের এই আলু খাওয়াতো। পরবর্তীকালে এই আলু ব্রিটেন, আয়ারল্যান্ড, রাশিয়া সহ আরও বহু শহরে পৌঁছে যায়। তখন ইউরোপের কৃষকেরা আলুর চাষাবাদ করা শুরু করে। স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ এই আলুকে সবজি হিসাবে গ্রহণ করার জন্য চেয়েছিলেন পোপের কাছে সহায়তা, কারণ সেই সময়ে রাজাদের কোনো কাজ করার আগে পোপের সম্মতি নেওয়াটা আবশ্যক ছিল। পোপ আলু চাষে সম্মতি দেন। পরবর্তীতে আলু যুদ্ধে যাওয়া সৈনিকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে, কেননা আলু নষ্ট হতো না, পাশাপাশি বহু দূর পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া যেত। তবে এত কিছুর পরও কিন্তু বর্তমান যুগের মতন হয়ে ওঠেনি। 1770 সালের দিকে ইউরোপে বেশ ঠান্ডা পড়ে, আর এতে বেশিরভাগ ফসলই নষ্ট হয়ে যায়। কিন্তু সেই ঠান্ডার মধ্যেও আলু বেশ ভালো ছিল। এছাড়াও দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া ও পেরুতে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে বেশ কিছু মাটির পাত্র, যেগুলোতে আলুর ছবি ছিল। তাই ঐতিহাসিকের মতে এই অঞ্চলের মানুষদের মধ্যে আলু ছিল অত্যন্ত জনপ্রিয়। বিনয়ের প্রতীক মনে করত তারা আলুকে। দক্ষিণ আমেরিকার ইন্ডিয়ানস উপজাতিরা আলুকে বাটাটা বা কামাটা বলতো, আর সেখান থেকেই পটেটো কথাটা এসেছে। তারা আলু দিয়ে এক প্রকার পানীয় বানিয়ে খেত। শুধু তাই নয়, এরাই সর্বপ্রথম আলু দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করেছিল। ভাস্কো দা গামা ভারতে আসার রাস্তা খুঁজে পাওয়ার পর থেকে বহু ইউরোপীয় বণিক ভারতে আসতে শুরু করে। যে সময় ইউরোপীয় বণিকরা দীর্ঘ সমুদ্র পথ অতিক্রম করে ভারতে আসত, সেই সময়ে তারা তাদের সাথে আলু নিয়ে আসত, কারণ আলু সহজে পচে না। এটি প্রথম সময় যখন কিনা ভারতীয়রা ইউরোপীয় বণিকদের থেকে আলুর বিষয়ে জানতে পারে। এর কিছু সময় পরে কালিকট বন্দরের কাছে এই বন্দরের কাজ করা শ্রমিকদের কাছে প্রধান সবজি হয় আলু। এখান থেকেই ধীরে ধীরে আলুর প্রচলন শুরু হয় দক্ষিণ ভারতে। তবে বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ কিংবা ভারতের যে কোনো প্রান্তে আলুর যা জায়গা, তার কৃতিত্ব কিন্তু পুরোটাই ইংরেজদের, কারণ তারাই আলুকে সবজি রূপে প্রচার করেছিল। তার মানে কিন্তু এটা নয় যে ইংরেজরা ভারতীয়দের ভালো করার জন্য আলুর প্রচার করেছে। আসলে তারা কম দামে ভারতে আলু চাষ করে তা ইউরোপে বিক্রি করতে চেয়েছিল। মূলত এ কারণেই ব্রিটিশরা ব্যাপকভাবে আলু চাষ শুরু করেছিল। কলকাতার বিরিয়ানিতে আলু সেই সময় থেকে ব্যবহার করা হয়, যে সময় নবাব ওয়াজিদ আলী রাধুনী তার রান্নাতে আলু ব্যবহার করেছিলেন।